আল্লাহ তাআলা বলেন ওটা হচ্ছে সবচেয়ে বড় জালেম। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এরপরে বলেন আল্লাহ, এমন নাফরমান থেকে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি নিজে প্রতিশোধ নেব। কেমন কথা বলো ভাইয়া? আল্লাহ বলছে তোর থেকে প্রতিশোধ নেব আমি। তুই আমার কোরআনকে অবমূল্যায়ন করলা, মনোযোগ দিলা না, ঠিক আছে, তোমারে আমি দেখে স্যার, তোমারে দেখে স্যার। এই জন্য কোনো ব্যক্তির উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় গজব কি, আল্লাহর সবচেয়ে বড় অভিশাপ কি? তার ভাতখানা বন্ধ করে দেওয়া না, তার পেশাব পায়খানা বন্ধ করে দেওয়া না, বরং কোনো ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত হলো তাকে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেওয়া। এটা তাফসীরে আছে। এই ছেলেরা তোমরা বুঝো ভাই, একজন হলে একজন বুঝো, আলাদা মনে রাখো। যাকে আল্লাহ তাআলা একটার পর একটা নামাজের ওয়াক্ত, এক ওয়াক্ত নামাজ পড়তে দিচ্ছে না, কোনোদিন আল্লাহর কোরআন সে পড়তেও পারে না, পড়ার কথা মনেও হয় নাই, 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ যে পড়তে হয় সে জানেও না, কোনোদিন তার উঠতেও মন চায় না, মনেই আসে না এটা বা এটা যে একটা অপরাধ, এটা যে গুনাহ, এই কথাটাও তার জেহেনে নাই, লজ্জাও নাই, শরমও নাই। বিশ্বাস করো, আপনারাও বলি, একটা সত্য কথা হলো এইটাই হলো ওর উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, তোর উর্ফে খোদার সবচেয়ে বড় গজব, যে তোরে আল্লাহ আখিরাত ভুলাই দিছে, তোমারে আল্লাহ বন্দিগি ভুলাই দিছে, তোমারে কুকুর বিড়াল গরু ছাগল কীট পতঙ্গ জন্তু জানোয়ারের মতো শুধু খাওয়াইতেছে আর ঘুমাইতেছে, পেশাব পায়খানা করতেছে, আর যৌন চাহিদা মানে লজ্জাস্থানের চাহিদা মিটাইতেছে। এ তো হাইওয়ান জানোয়ারের আচরণ। আল্লাহ তাআলা যেন বলছে তোরে আমি ছাগল কুকুরের মতো খাওয়াইলাম, ঘুম পাড়াইলাম, পেশাবে ধরলে পেশাব করিস, টয়লেটে ধরলে বাথরুমে যাইস, পেটের বুকলালে ভাত খাবি, আর শাহওয়াত তোর লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য নারী, ছবি, নর্তকী, উলঙ্গ দৃশ্য, মোবাইল, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, নিজের হাতকে গুনার কাজে লজ্জাস্থানে ব্যবহার করা, মেয়ের পিছনে ঘোরা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, এই জানোয়ারের এক জিন্দিগি তোরে দিয়ে দিলাম, যা যা না ফোন তোরে ছেড়ে দিল। কোরআনে আস ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। রব্বুল আলামিন বলেন, বান্দা এই পরিমাণ আমি আল্লাহকে ভুলে যেও না। যদি লম্বা সময় আমি আল্লাহকে ভুলে যাও, একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, কোনোদিন মনেও পড়বে না তুমি কবরে যাবা, কোনোদিন মনেও পড়বে না তুমি হাসরের ময়দানে দাঁড়াবা, আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াইবা, এটা টোটালি ভুলে যাবে। আল্লাহ বলেন এটাই হলো আমি আল্লাহর সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় লানত। ভাতের কষ্ট, তরকারির কষ্ট, এগুলোকে তেমন কিছু না, এগুলো আসে যায়। দুনিয়াতে কখনো মানুষ ক্ষুধার্ত থাকে, কখনো পেট ভরে ভাত খায়, এটা 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 স্বাভাবিক একদম। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো সকাল, কখনো দুপুর, কখনো রাত, কখনো দিন, কখনো হাসি, কখনো কান্না, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো অস্থিরতা, কখনো আনন্দ ফুর্তি, এই একদম স্বাভাবিক বিষয়। এটা সকলের জন্য আল্লাহ তাআলা দিচ্ছে, এটা তেমন কিচ্ছু না। কিন্তু প্রকৃত মুসিবত হলো আল্লাহকে ভুলে যাও, নিজেকে ভুলে যা। আমি আসলাম কোত্থেকে, কে আমারে পাঠাইলো, কেন পাঠাইলো, কোথায় আসলাম, যাব কোথায়, আমার উচিত ছিল কি, আমি করতেছিটা কি, এই এই কোনো বোঝাপড়া নাই হৃদয়ের মধ্যে, এমন কোনো উপলব্ধিও নাই, জানাশোনাও নাই। এই জিন্দিগি ভাইয়া সবচেয়ে বড় লানতের জিন্দিগি, যে তার গন্তব্য চিনে না, মঞ্জিল জানে না, কোথায় গিয়ে তার এই শাহওয়াত থামবে। আপনি একটা ছেলেকে জিজ্ঞেস করেন যে বাবা তুমি যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, শেষ পর্যন্ত কতদিন পরে তোমার এই নেশাটা কাটবে, কতদিন দেখলে, কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে, তোমার আইডিয়াটা কি? একজনও বলতে পারবে না।
লোনা জলে তৃষ্ণা মেটে না। লোনা জলে কি মেটে না? অর্থাৎ যে পানি লবণাক্ত, ওই পানিতে কখনোই তৃষ্ণা মেটে না। তৃষ্ণা মিটতে হলে কি পানি পান করতে হবে? মিঠা পানি পান করতে হবে। লোনা জল দিয়ে কি হয় না তৃষ্ণা। ঠিক কোনো গুণা দিয়ে মানুষ তৃপ্ত হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। কেউ যদি সারা পৃথিবীর নারী ও উলঙ্গ দেখে, যেহেতু গুণা এটা, এর তৃপ্তি হবে না। কিন্তু একজন পুরুষ, হালাল একজন স্ত্রী, তার 70 বছর পার হয়ে যায়। কেন? এটা হালাল। যে এক সাগর মদ যে খাবে তার তৃপ্তি হয় না, কারণ এটা হালাল। এক গ্লাস পানি পান করলে তার তৃপ্তি হয়ে যায়, কারণ এটা হালাল। যে এই জন্য ভাইয়া এটা বোঝা উচিত। এতটুকু বুঝ দেমাগ আজকে আমরা আমাদের সন্তানদের জীবনে দিতে পারি নাই। আফসোস, না আল্লাহ চিনাইতে পারলাম, না আখেরাত চিনাইতে পারলাম, না নিজের পরিচয়টাই চিনছে, কিছুই জানে না। মুসলমান পরিচয়টা কি? চেহারা, সুরত, চুল, লেবাস, জামা, শার্ট, কথাবার্তার স্টাইল, সারাদিনের হাঁটা চলা, কিচ্ছুর সাথে ইমান, ইসলাম, কোরআন, সুন্নাহর ন্যূনতম কোনো সম্পর্ক নেই। এটা কি অপদার্থ মুসলমান? এটা কেমন মানুষ? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, নিজের ইচ্ছা মতো যে চলে, মনের ইচ্ছা মতো, আমার মনে যা চায়, আমার মনে যা চায় তাই, খোদার কসম আল্লাহ বলছে, সে মানুষ নয়, সে চতুষ্প জন্তু, জানোয়ার। কোরআনের আয়াত, এটা সরাসরি কোরআন। আল্লাহ তাআলা বলছে যে মনের ইচ্ছা মতো চলে। আপনি জিজ্ঞেস করেন ছেলেটাকে, তুমি চুল এভাবে রাখছো কেন? আমার মন চাইছে। তুমি এভাবে ঘুরতেছো কেন? আমার মন চাইছে। তুমি সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার মন চাইছে। তুমি এখন শুয়ে রইছো কা? আমার মন চাইছে। তুমি এখন ঘুরো কেন? আমার মন চাইছে। তুমি এই মেয়েটারে বিরক্ত করলা কেন? আমার মন চাইছে। আপনার কি? আপনার কি সমস্যা? এই যে এই গাদ্দার, এই বেয়াদব, এই অপদার্থ, তারটা তো কোনো জিন্দেগি না। ওই কোনো মানুষের জীবন ধারণ করছে না। এই জন্য ছেলেরা, বাপ, কমপক্ষে কারো জন্য না বুঝলা, নিজেরটুকু বুঝো। আমার সবসময়ের কথা এটা। তোমারটাই ভাবো না, তুমি আপাদমস্তক মানুষ কিনা, মুসলমান কিনা, নিজের কমপক্ষে। মানে সে এত বোকা তো হয় না, একেবারে নিজের ব্যাপারেও একটু হুঁশ নাই। এটা কি জীবন? এটা কেমন জিন্দেগি? কেমন জীবন এটা ভাইয়া? আপাদমস্তক আমি কি, কোনো পরিচয় নেই, আমি মুসলমান। তো মুসলমান কি এমন হয়? মুসলমান এই এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান কিভাবে মুসলমান? কথা বলেন না কেন? কোনদিন ফজরের নামাজ পড়ে না, এই হাইওয়ান, এই চতুষ্প জন্তু, এটা মুসলমান হবে কেন? বলেন, এর মুসলমান কোন যুক্তিতে বলতে হবে? কি কারণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারকুমা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলেন, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। সাফ হাদিস, পরিষ্কার হাদিস। কোন লোক মুসলমান নাকি কাফের, নবীজি বলছে চিনতে হলে পার্থক্য কি? নামাজ। তাহলে যে কপালে সেজদা নাই সে মুসলমান কিভাবে? বলেন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাকে মুসলমান বলে না। তুমি কইলে হইব না। তুমি ভোটার আইডি কার্ডে লিখলেই কি, জন্ম নিবন্ধন সনদে লিখলে কি, কাগজ দিয়ে তো হাসরের ময়দান না। কবরে আইডি কার্ড জমা নিবে না, সেজদা জমা নিবে। কবরে আইডি কার্ড নিবে না। এই জন্য বাবারা, দয়া করে প্রত্যেকে ভাবা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, ইকরা কিতাবাক, বান্দা নিজের আমলনামাটা তোমারটা তুমিই পড়ো, কারো সাহায্য নাও। তোমারটা তুমি বুঝ দাও, তোমারটা তুমি পড়ে পড়ে বলো, এটা করলা কেন, এটা ছাড়লা কেন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তোমার হিসাব তুমি লাগাও,
তোমার হিসাব তুমি মিলাও। নাফরমান নিজের আমল নামা দেখবে আর চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আফসুস মাওলা, এটা কেমন আমল নামা আপনি আমার লেখাইলেন, কারে দিয়ে লেখাইলেন। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এর মধ্যে তো আমার জিন্দেগীর ছোট বড় এক সেকেন্ডের কোনো কিছুই লেখা ছাড়া বাকি রাখে নাই। এ কেমন আমল নামা লেখাইলেন। হাসতে হাসতে বলেছি, সেগুলো লিখছে। দুষ্টমি করে বলেছিলাম, সেগুলো তো লিখছে। কিচ্ছুই বাদ দেয় নাই, এক সেকেন্ড, এক নিঃশ্বাসও না। খোদার কসম বাফ, হাদিস এটা। নবীজি বলছেন, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। আল্লাহর নবী বলেন, উম্মত, তোমাদের প্রতিটি নিঃশ্বাস আমলনামার মধ্যে লেখা হয়। প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত লেখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। গুনাহের কাজ করতে গিয়ে যে নিঃশ্বাস পড়ে, সেখানকার নিঃশ্বাসগুলোও গুনাহ। নেক কাজ করতে গিয়ে যে নিঃশ্বাসগুলো পড়ে, সেখানকার নিঃশ্বাসগুলোও নেকি। কিছু বাদ যায় না। এক জাররা, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা পলক, একটা নিঃশ্বাস খোদার কসম আমাদের জীবন থেকে বাদ যাবে না, হিসাব থেকে বাদ যাবে না। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলছে কিয়ামতের দিন বান্দা, তোমার অন্তরের ভিতরের যেই গোপন কথাগুলো, যেগুলো কেউ শুনে নাই, তোমার মনে মনে কত জল্পনা কল্পনা ভালো মন্দ ছিল, আমি আল্লাহ কিয়ামতের দিন সেগুলো তোমার সামনে খুলে দেব। সেগুলোর হিসাব দিতে হবে। এত অসৎ কল্পনা কেন করলা? এত বিশ্রী বাজে কল্পনা কেন করলা? ইয়াউমা তুবলাস সারাইর আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে বান্দা, সেদিন তোমার অন্তরের সুদূর, কলিজার ভিতরে যেই কথাগুলো ছিল, আমি আল্লাহ সেগুলো তোমার সামনে পেশ করে দেব। তো সেগুলোর হিসাব দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জবান দিয়ে যা কিছু বের হয়েছে আমি সব আলাদা লিখে রাখছি, সেগুলোর হিসাব দিতে হবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের সারা দেহের চামড়া, পুরা বডি, তোমাদের জিন্দেগীর যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিবে। হ্যাঁ ভাই, মোবাইলটা নামায় ফেলো, মোবাইলটা নামায় ফেলো। মোবাইলটা একটা মিনিট বন্ধ রাখো না। এই ফালতু জিনিসটা তো শেষ করলা জীবনটা। কারে বলি? গরুরে বলি না ছাগল রে বলি? খবর না, ব্যস্ত আছে মোবাইল নিয়ে। বলুক হুজুরের কথা, হুজুর বলুক। আমার মোবাইলে আমার এইটা নিয়েই ব্যস্ত, মানে এটার মধ্যে উঠতে হইব সবকিছু। এইটারে হাতে একবার কাইত করে, শীত করে। আজকে যুবকরা, ছেলেরা তোমাদেরকে শেষ করে দিচ্ছে। বেঈমানের সবচেয়ে বড় সফলতা হলো যে তোমার পুরা ব্রেনটা মোবাইলের ভিতরে ঢুকাই দিছে, তোমার জিন্দিগিটা তুলে দিছে। যে তোমার চুল, তোমার পোশাক, তোমার হাসি, তোমার স্টাইল, তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার ভিতরের কল্পনা, সবকিছু বড় মোবাইল। একটা মোবাইল আছে আর ছেলেটা আছে, আপনি শুধু তার মোবাইলটা ঠিক মতো যদি চলে এই নিশ্চয়তা দিতে পারেন, এরপরে যদি আপনি তারে আটলান্টিক মহাসাগরের ভিতরে নামাই দেন মাঝখানে, অথবা হিমালয় পর্বতের চূড়ায় একলা ছেড়ে দেন, অথবা আফ্রিকার গভীর জঙ্গলে দিয়ে আসেন, যে তোমার শুধু এতটুকু যে একলা থাকবা, তবে মোবাইলের চার্জ এগুলো সব ঠিক থাকবো, তাহলে হে বলবো কোনো টেনশন নেই, আপনি নিশ্চিন্তে যান। আপনি নিশ্চিন্তে থাকেন, আমায় জেনে বয়ে দিছেন, আমার এনেই পাইবে না। আমি নিজে দেখছি মিয়া, আল্লাহর ঘরে হজ্জে এই বছর দেখছি, হজ্জে মহিলা পুরুষ স্বামী স্ত্রী তাওয়াফ করে আল্লাহর ঘরে, আর বাচ্চাটাকে, তাদের লগের বাচ্চাটারে একটা বড় মোবাইল দিয়ে দিছে, বাচ্চাটারে এক পাশে বসাই দিছে, বাচ্চা অনবরত গেমস খেলতেছে, আর হেরা আল্লাহর ঘর তাওয়াফ করে। বাচ্চাটা শেষ হয়ে যেতেছে, হেরা আল্লাহর ঘর তাওয়াফ। এদের হিসাব হইল যেই জিনিস তার হাতে ধরাই দিছি, না এনে যদি ভূমিকম্পও আসে
সে জায়গার থেকে লুটতো না, কারণ তারা তো আসল মন্ত্র দিয়ে দিছে। আপনারা আপনাদের ছেলেদের চেহারার দিকে তাকায় দেখেন, একজন মুরব্বী, যে কয়জন বয়স্ক লোক আছেন, বুঝমান মানুষ আছেন, তাছাড়া আপনারাও একবার দেখেন আপনাদের এই ছেলেগুলোর দিকে, একটা নজর। এখানে যদি এখন 100 জন ছেলে হয়, কমপক্ষে 90 জন নামাজ পড়ে না। এই আপনারা দেখেন, চেহারা দেখেন। বেনামাজির চেহারা দেখলেই তো বোঝা যায়, কালো, দয়া মায়াহীন, নির্লজ্জ, বেহায়া, বেশরম, অসভ্য, আল্লাহর দুশ্মন, রাসূলের দুশ্মন। গোটা মাখলুক যে সিজদা করে না, তারে গোটা সৃষ্টি লানত দেয়, গোটা মাখলুক লানত দেয়। আল্লাহর সমস্ত সৃষ্টি বলে তোর উপরে আল্লাহর গজব, আল্লাহর লানত পড়ুক তোর উপর। তুই আল্লাহর আযাব টেনে আছিস। প্রত্যেকটা নাফরমান, প্রতিটা গুনাহ আল্লাহর আযাব টেনে, প্রতিটা গুনার ওই পিঠে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলে। মিথ্যা বললে প্রতিবাদ করো বেটা। যদি বলি না হুজুর আপনি ভুল বলছেন, আমরা 90% নামাজ পড়ছি, দাঁড়াও, হিম্মত করে বলো, প্রতিবাদ করো, তাহলে আমার বিচার হবে। আমি বটনি লাগামো, এখন কথা বলেন না কেন? আপনাদের সামনে আমি বটনি লাগামো, কানে বটনি লাগামো, তোমাদের সামনে বটনি লাগামো, এখন আমার বিচার হবে। কেন নামাজ পড়লা না বাবা? এই মুসলমানের বাচ্চা, নামাজ পড়লা না কেন? কোন মার ঘরে জন্ম নিলা? কোন বাবার ঘরে জন্ম নিলা? একটা সিজদা দিলা না সারা দিনে। এত বড় বেশরম, এত বড় আল্লাহর দুশ্মন কেমনে হইলা কেন? কেমনে ঘুমাইবা এখন গিয়া? এখন কেমনে ঘুমাইবা নেবে নামাজি? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, যারা এখন ঘুমাইবা, ফেরেশতা যদি এটা লাথি মারে আইসা, একটা লাথি মারে যদি ফেরেশতা ধাম করে যে ওঠ ওঠ না ফরমান, কার জমিনে ঘুমাইলি? তোর আব্বার জমিন এটা? তখন কোরআনুল কারীমে আছে বন্ধু, অসংখ্য নাফরমান এই কোরআনে আছে, যারা রাত্রি গভীরে ঘুমাইছিল, আল্লাহ বলেন আমার আযাব আসছে, ফাসবাহু ফি দারিহিম জাসিমিন। ভোরবেলা দেখা গেল তারা তাদের ঘরের মধ্যে, প্রত্যেকে ছোট বড়, কোলের বাচ্চা সহ, পেটের বাচ্চা সহ উপুর হইয়া পয়রা সব শেষ হয়ে গেছে। আদ জাতি, সমুদ জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি, শুআয়ব আলাইহিস সালামের জাতি, আল্লাহ বলেন আমার এক আযাব। রাত্রিবেলা আর ঘুম ভাঙে নাই, ফাসবাহু। এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, রাগ হইও না ভাইয়া। শুধু লজ্জা দেওয়া, কোনো ঝগড়াঝাটির কারণে না, মাকসাদ শুধু শরম দেওয়া না। আমি কোনো এমন না যে এখানে আমি কাজিয়া করে আইছি, ঠিক না? এমন কোনো বিষয় বেলে যে না বইছি আইজিয়া মাইক ফাইছি, তোমার ঘরে জুত মতো ফাইছি, আইজিয়া দুই আলম, এটা তো এমন না। এটা তো আমার নির্বাচনের প্রতিপক্ষ না। তাইলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ইনসাফের সাথে, ছেলেরা অনেক ছেলে বসছো, ইনসাফের সাথে ভাবো। এক 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 মৃত্যু পথযাত্রী, যে মানুষ মৃত্যু শয্যায় থাকে, মুমূর্ষ, তখন মানুষ যে ওসিয়ত করে, যে কথাটা বলে, সন্তান যদি ডাকাইতো হয়, তারপরও সে তার বাপের মৃত্যুর সময়ের কথাটাকে গুরুত্ব দেয়, দেয় কিনা? কারণ সে বলে যে এটা আমার বাবার ওসিয়ত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, এই পৃথিবী থেকে যেদিন বিদায় নিছেন রবিউল আউয়ালের সোমবারে, খোদার কসম কিতাবে আছে, হাদিসে আছে, নবীজি যাওয়ার সময়, আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময়, 23 বছর পরে, 63 বছরের হায়াতে শেষ যে কথা বলতে বলতে নবীজি পৃথিবী থেকে বিদায় নিছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রীর বুকে মাথা রাখা অবস্থায় নবীজি ইন্তেকাল করছেন। নবীজি বলছেন, আয়েশা আমি চলে গেলাম, ওই যে দেখো জিবরাইল, মালাকুল মউত আজরাইল দাঁড়িয়ে আছে, এখন আমার রুহু কবজ করবে। যাওয়ার মুহূর্তে আয়েশা তোমার মাধ্যমে আমি আবারও আমার উম্মতের জন্য বলে গেলাম আসসালাত, আমার উম্মতকে বইল যারা যেন নামাজ পড়ে। আমি রওজা পাকে খুশি হব,
আমার 23 বছরের মেহনত, আমার 23 বছরের চোখের পানি, আমার 23 বছরের পেটে পাথর বাঁধা, আমার 23 বছরে আমি কতটা কষ্ট করেছি। তায়েফের রক্ত ঝরিয়েছি, সারা দেহ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছি। 3 মাস ঘরের চুলায় নবীজির, হাদিস স্পষ্ট আছে, আম্মাজান আয়েশা বলছেন 3 মাস টানা নবীজির কোন বিবির ঘরে চুলায় আগুন জ্বলে না। 3 মাস। হযরত আয়েশাকে জিজ্ঞেস করছে যে আম্মাজান, তাহলে আপনারা নবীজির ঘরে 3টা মাস কেমনে কাটাইলেন? তিনি বলছেন শুধু খেজুর আর পানি খেয়ে। তো এত কিছুর বিনিময়ে বলছি উম্মত, আমি চলে গেলাম। আমার 23 বছরের রাত দিন সকাল কষ্ট, আমার এই পুরা মেহনতের খোলাসা, সারাংশ আমি বলে গেলাম তোমাদের কাছে যে নামাজ, তোমরা নামাজ ঠিক রাখো, আমি তোমাদের জান্নাত ঠিক রাখি। ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু হাসরের ময়দানে প্রত্যেক নবীকে সামনে রেখে আমি ওই নবীর উম্মতের আমলনামা খুলবো। ঠিক তেমনি ভাবে বন্ধু আমি আপনাকেও সামনে রেখে আপনার উম্মতের আমলনামা একজন একজন করে খুলে দেখাবো। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানো অবস্থায় যদি আমার আমলনামা খুলে, আর যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাবে আর দেখবে একটা সেজদা নাই, কোনদিন ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, আল্লাহর কসম বন্ধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, উম্মত আমি শেষ মুহূর্তে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় আখিরি ওসিয়ত করে বলেছিলাম নামাজটা ছাইরো না। কেমনে রে উম্মত, আমারে এমনে ভুলে গেলি? আমার শেষ কথাটুকু, শেষ আবদারটুকু রক্ষা করলি না। আজকে আমি কেন সুপারিশ করব? হ্যাঁ, সুপারিশ কি আপনার মামুর বাড়ি? হ্যাঁ, নবীজির সুপারিশ কি জিলাপির ফোটলা নাকি? আপনি তো এটাই তো মনে করছেন। হাউজে কাউসারের ফানি দেখি মিনারেল ওয়াটারের বোতল। হ্যাঁ, এটা আপনার শ্বশুর বাড়ি, নানার বাড়ি, হাসরের ময়দান, তামাশা। কি ভাবছেন বাবা? শুধু ভাত মাছ চাল ডাল, শুধু ঘর সংসার, পেশাব পায়খানা, খানা খাদ্য। আয় মুসলমান, এতটুকুতেই জীবন শেষ করে দিলেন। মাঝ বয়সী মানুষ একটা চা দোকানদারি করে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। একটা সামান্য অটো চালায়, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। চটপুড়ি বেছে, ওমা এই নাফর মানে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। বুট বাদাম বেছে, বন বিড়ি বেছে। হায় হায়, খুব আহামরি কিছু করছে এমন না বলে যে হিমালয় পর্বতের মাটি কাটছে, কথাটা আপনি বুঝছেন না। বা আটলান্টিক মহাসাগরটা মাটি ফেলাইছে, মাটি ফেলাইয়া ফুরাইছে, এমন কিছু। তো এই সামান্য টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন। এই সামান্য এটুকু দিয়ে কি অভাব পূরণ হয়? কিস্তি শেষ হয় না, অভাব শেষ হয় না, সংসারের প্রয়োজন শেষ হয় না। 20 বছর ব্যবসা করে, 30 বছর ব্যবসা করে, কিন্তু সংসারের টানা হেঁচড়া থাইকেই যায়, ঠিক না বলেন? তো লাভ হইল কি? না আখিরাত তো ছেড়েই দিলা, তো দুনিয়াও তো শেষ করতে পারলা না। কই বউ খুশি না, ছেলে খুশি না, অতৃপ্ত, শুধু অতৃপ্ত। রাক্ষসায় দুনিয়া কোনোদিন তৃপ্ত হয় না, কোনোদিন না, কোনোদিন। এই দুনিয়া রাক্ষস, এই দুনিয়ার চাহিদাগুলো রাক্ষস, কোনোদিনও শেষ। দুপুরের খানা খাইবার 6 ঘন্টার ভিতরে আবার রাক্ষসা পেট হা করে, আবার খিদা লাগে, আবার খিদা লাগে। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাবারা, মাঝ বয়সীও যারা, তাদেরকে বললাম, শুধুমাত্র খানা খাদ্য, বাজার ব্যবসা, ক্ষেত ফসল, দোকান চাকরি, এতটুকুই। আর খাইয়া পড়া বউ বাচ্চা লইয়া চলতেছেন, শুধু খাইতেছেন, ঘুমাইতেছেন, এতটুকু জিন্দিগি না বাবা। এটা মুসলমানের জীবন না। আপনাদেরকে অনুরোধ করলাম, বয়স্ক যারা, এই বয়স্কদেরকে বলি, আপনাদের কাছে অনুরোধ, আপনারাও অনেক বয়স্ক মানুষ আছেন যারা আপনাদের জীবনের এই শেষ সময়টা, সুন্দর হায়াত আল্লাহ দিচ্ছেন। আল্লাহ সবাইকে বুড়ো বানায় না। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন আমি সব যুবক, সব কিশোর, সব বাচ্চাকে বৃদ্ধ পর্যন্ত পৌঁছাই না।
সবাই বৃদ্ধ হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, কবরস্থানে 10 বছরের কোনো বাচ্চার কবর আছে? 18 বছরের, 20 বছরের, হ্যাঁ, তাগড়া জওয়ান কবরে চলে যায়। তো আল্লাহ তাআলা সবাইকে বৃদ্ধ পৌঁছায় না। তো যাকে আল্লাহ তাআলা বৃদ্ধ অবস্থায় পৌঁছাইছেন, সুযোগ দিছেন আল্লাহ তাকে, ওমা সেই মানুষগুলো, বয়স্ক লোক 60 বছর 50 বছর, এই কাম শুধু একটাই, বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত চা দোকান, বিড়ি, সিগারেট, বুট বাদাম, আর টেলিভিশনে নর্তকীর নাচ দেখা, আর পরের গীবত সমালোচনা, খালাস। হায় হায় রে বুড়া মিয়া, এই বিড়ি খাওয়ার জন্য বুঝি আল্লাহ তাআলা শেষ হায়াতটা দিছে? ছি 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 ছি। 60 বছর পরেও যার এতটুকু হায়া শরম হয় নাই যে আমি মুসলমান, বয়স্ক হয়ে গেছি, আজও আমি বিড়ি সিগারেটের অভ্যাসটা, চা দোকানে বেডি সাউনের অভ্যাসটা আমার এখনো গেল না। আমার কি পরিমাণ অসভ্য লোক এটা! এবারটা কি পরিমাণ শরমহীন, চিন্তা করে দেখেন। আপনি জিজ্ঞাসা করেন সামনে গিয়ে নাই যে চাচা আপনার হায়া আছে কিনা, আপনার ভিতরে কোনো লজ্জা শরম আছে কিনা। এতটা বয়স্ক মানুষ আপনি কেন এখনো টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন? কোন লজ্জায়? আপনার শরম হইব কোন দিন? কি 600 বছর পরে? কথা বলেন না? আমরা পৃথিবীতে তো স্বাভাবিকভাবে 600 বছরের পরে মারা যাই, ঠিক না? হ্যাঁ, আমার কথা রাগ হয়ে, আমি অনুরোধ করলাম, নিজের উপরে রহম করেন, নিজের উপরে দয়া করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি বলছেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর, আযরাল্লাহু ইলা ইমরিইন আখরা উমরাহু হাত্তা বালাগা 60। 60 অর্থ কত মানো না? 60। আল্লাহর নবী বলছে, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছে, অথচ সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের পুঁজি কামাই করতে পারে নাই, খোদার কসম নবী বলছে, ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে একটি কথা বলার সুযোগ দিবেন না, বরং দাঁড় করাইয়ে, যদি 60 বছরও যে ব্যক্তি গুনার মধ্যে কাটাইছে, খোদার কসম নবী বলছে, আল্লাহ তাআলা তারে হাসরের ময়দানে দাঁড় করাইয়ে ফেরেশতারে বলবে, ফিট ফিট সাসারে ফিট, শুধু মার, হ্যাঁ টাঙ্গাইয়া ফিট। কারণ একদিন 2 দিন হায়াত না তো। 60 বছর কি বাড়ির গাছের কথা? হ্যাঁ, 60 বছর কি বাড়ির গাছের কথা? 60 বছরে কত জানাজা পড়লো, কত লাশ দেখলো, কত মানুষের মৃত্যু দেখলো, কত মুসিবত দেখলো, কত অ্যাক্সিডেন্ট দেখলো, কত দুর্ঘটনা দেখলো, কত চোখের পানি দেখলো। কোনো কিছুই আবার আরে গুনার থেকে ফিরাই তারে না। উনি অনসুদ খায়, এখনো কিস্তি লয়, এখনো আগ করলে গাইলায়। এটা কি? কি মুসলমান ফেলাস্টিকে নাই? তুই কি মানুষ? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এজন্য আমি জওয়ানকেও বলছি, বৃদ্ধকেও বলছি, পর্দার আড়ালের মা বোন যারা আছেন তাদেরকেও বলি, 20 বছর 25 বছর 30 বছর ধরে বহু মা আহা রাস্তার পাশে গোসল করে, খোলামেলা জায়গায় গোসল করে, হায়া বলতে কিছু নাই, লজ্জা বলতে কিছু নাই, শরম বলতে কিছু নাই। যে নারীর হায়া নাই সে নারী না, মনে রাখেন। সরাসরি হাদিস, নবীজি বলছে, নারী বলে কাকে, মহিলা কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওরাত, যে নিজেকে আড়ালে রাখে, লুকিয়ে রাখে, পর্দায় রাখে, গোপন রাখে, খোদার কসম নবী বলছে তাকে বলেন নারী। এজন্য যে নারীর পর্দা নাই, যে নারীর হায়া নাই, সে কোনো নারী না, সে নারী না। হে না, পুরুষও না। এটা বেড়াইতো না, বেড়িতো না, এটা একবার এটা হেবড়ি কিতা, হেবড়ি কইব, এটা আমার কি দরকার? বেডি ডাক্তার দেখ, বেডি কিতা, কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, বেপর্দা নারী, বেহায়া নারী, এটা কোনো কি না, নারী না। যা ইচ্ছা তাই বলছে, কিন্তু এটা নারী না, নারী না। এজন্য যে নারীর মধ্যে হায়া নাই, লজ্জা নাই, পর্দা নাই, যেই মেয়েটার মধ্যে, ওইটার মধ্যে কোনো নারীত্ব নাই। যার ইজ্জতের কদর নাই, সতীত্বের কদর নাই, পর্দার কদর নাই, খোদার কসম ওই নারীর মধ্যে নারীত্ব বলতে, নারী বলতে যেই বিষয়, সেটা নাই। সে উপভোগের পণ্য, সে প্রদর্শনীর বস্তু, সে শোপিস,
মানুষ যেরকম আলমারির মধ্যে শোকেসের মধ্যে কিছু মানুষের দেখার জন্য প্রদর্শনের মতো রাখে, এই নারী নিজেকে শোপিস বানায় নিছে যে আমি পৃথিবীতে আসছি শুধু পর পুরুষ আমারে দেখবে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করবে। এজন্য বাপ চলেন রাত গভীরে এতটুকু বিবেক দিয়ে ভাবি, প্রত্যেকে আলাদা আলাদা। জওয়ান ছেলে তোমরাও ভাবো, আমরাও ভাবি, মুরব্বী যারা তারাও ভাবুক, মা বোনরাও ভাবুক, আমরা এখন এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি। আমাদের আজকে যদি আমাদের আখেরাত হয়, আগামীকাল যদি আমার আখেরাত হয়, তা আমি আছি কোথায় এখন? আমি এখন কোথায় আছি? আমি এখন কোথায় আছি? আর আর এটা তো প্রসিদ্ধ কথা ভাই, ছোট সবাই বুঝবো আমরা। উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। বাস্তবতা হইল যে মৃত্যুবরণ করে তার তো কিয়ামত শুরু হয়ে যায়। শুরু হয়ে যায় না? কারণ সে তো আর ফিরতে পারবে না, তার তো শুধু সামনে কিয়ামত। এখন আমি মরে গেলে পৃথিবী যদি, মানে ওখানে আমি মরে গেছি, এরপরে পৃথিবীর সবাই আধুনিক হইয়া এখন চাঁদের দেশে থাকে, কথার কথা, তো আমার লাভ কি? আমার নাই নাথকুর নালে এখন চাঁদের দেশে ঘর দুয়ার করছে আর কি, তো আমি তো নাই, তো এখন আমার লাভ কি? কথা বুঝছেন না? তাহলে আমাকে ভাবতে হবে আমি আছি যতক্ষণ, আমার আখিরাতের পুঁজি কোথায়? আমার তো হায়াত এটাই, কাজে লাগাইলো এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। এই রাত আর আসবে? আচ্ছা আপনারা বলেন, এই যে আজকের যে তারিখটা 25শে সেপ্টেম্বর 2024, রোজ বুধবার, এই শিরোনাম পৃথিবীতে আর কোনোদিন হবে? হবে আর কোনোদিন? আর হবে 25শে সেপ্টেম্বর আবার আগামী বছর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল, 24 সাল তো আর আসবে না। আগামী সপ্তাহে তো বুধবার আবার হবে, কিন্তু সেটা তো 25 তারিখ না। তাহলে এই শিরোনাম আর আসবে না, আর আসবে। ঠিক আমাদের প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড, আজকের 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত খোদার কসম যুবক আর কোনো দিন আসবে না। আগামীকাল তো আগামীকালকের নামাজ, পরশুদিন তো পরশুদিনের নামাজ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, কোন মহিলা যদি বেপর্দা হয়, এইটার আর কোনোদিন কাজা করার সিস্টেম নেই। বুঝেন নাই? একটা মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমার গতকালকে যে আমি বেপর্দা ছিলাম, আজকে এটার কাজা করুন, তো আজকেরটা, আজকের পর্দা তো তার প্রতিদিনকার হুকুম। কথা বুঝেন নাই? তো এটা কাজা করার কোনো সিস্টেম আছে নাই? পর্দার কোনো কাজা নাই, যেটা ছুটে গেছে তো ছুটেই গেছে। ওর জন্য জাহান্নাম অপেক্ষা করছে, আগুন অপেক্ষা করছে, যদি তওবা না করে, যদি আল্লাহ মাফ না করে, যদি চোখের পানি না ফেলে, যদি আল্লাহর কাছে না কাঁদে। এই জন্য ছেলেদেরকেও বললাম, ভাইয়া হায়াত কাজে লাগাই। এই নওজোয়ানের কালটা আল্লাহর দান, আল্লাহর দান এটা। এক বড় বুজুর্গ ছিলেন আবু ইসহাক আস-সাবিঈ, তিনি বলছেন, ইয়া মা'শারাশ শাবাব ইগতানিমু শাবাবাকুম। তিনি বলতেন, হে যুব সমাজ, তোমরা তোমাদের যৌবন কালকে কদর করো, গনিমত মনে করো, গনিমত মনে করো। আল্লামা তামুররু বি লাইলাতুন ইল্লা ওয়া আকরাউ ফিহা আলফা আয়াতিন। তিনি বলেন, আমি যৌবন কালে, উনি উনার জীবনী বলছে, দেখো যুবক, আমি উৎসাহের জন্য তোমাদেরকে বলি, আমার যৌবন কালে আমি এমন বহু রাত গেছে, যেই রাতে এক দাঁড়ানোতে, এক রাকাতে 1000 আয়াত কোরআন কারীমের একসাথে তেলাওয়াত করছি। সুবহানাল্লাহ। যৌবনকে কদর করো। যৌবনে যদি চাও সারা রাত জেগে থাকতে পারবা, যৌবন কালে চাইলে সারা রাত বন্দিগি করতে পারবা, যৌবনে চাইলে সারা দিন বন্দিগি করতে পারবা, যৌবনে চাইলে আল্লাহকে রাজি খুশি করে আল্লাহর আরশের নিচে ছায়া নিয়ে নিতে পারবা। এই জন্য আমরা যদি খেয়াল করি, আমরা যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে ফিকির করি যে আমি কমপক্ষে আমার আখিরাতের কি পুঁজি করলাম। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, বান্দা শুনো, তোমার সম্পদ এবং তোমার বংশধর এরা শুধুই কেবল দুনিয়ার কিছুক্ষণের সৌন্দর্য, জিনাত, দুনিয়ার ফুল এগুলো।
ফুলের মতো, তোমার স্ত্রী সন্তান, তোমার অর্থ সম্পদ, এগুলো ফুলের মতো। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলেন, আর আল্লাহর কাছ থেকে যদি কোনো কিছু পেতে চাও, বিনিময়, সওয়াব, প্রতিদান, নেকি, বিনিময়, তো আল্লাহ বলে তাহলে বান্দা এই মাল এবং সন্তানাদি নয়, বরং as-সালিহাত, নেক আমল তুমি জমা করো, তো সেটাই তুমি তোমার আল্লাহর কাছে কবর, হাসর, আখিরাতে আল্লাহর হাত থেকে তুমি সরাসরি ফেরত পাইবা। আজকের এই সেজদা আমি যেন আমার মালিকের হাতে জমা দিলাম, আজকের রুকু আমি আমার আল্লাহর হাতে জমা দিলাম। আল্লাহ যেন ওয়াদা দিছে, বান্দা শোন, আমারে দিয়ে রাখ, আমি হাসরের ময়দানে বান্দা গুনে গুনে হিসাব করে তোমার নেকি তোমারে তুলে দেব। ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দা তোমার প্রতিটা ঈমান, নেক আমল আমি আল্লাহ ওয়াদা দিলাম, হাসরের ময়দানে আমি আল্লাহ তোমার প্রত্যেকটা আমলের সবচেয়ে সুন্দর উত্তম বিনিময় দেব। মজার কথা হইল, তাফসীরের মধ্যে আছে, আখিরাতে আল্লাহ তাআলা বান্দার আমলের বিনিময় যখন দিবে, নেক আমলের বিনিময়, তখন প্রতিটা নেক আমলের মধ্যে যতটা করছে ওর মধ্যে যেটা সবচেয়ে সুন্দর হইছে ওইটার সমপরিমাণ সবগুলোরে বানাইয়া এরপর আল্লাহ তাআলা নেকি দান করে। বুঝেন না? আপনার কথাটা বুঝেন না, আমি বুঝাই। মনে করেন আমাদের দেশে আছে কাঠ মিস্ত্রিরা কয় কাঠের দোকানে যে ভাই 12.5 নিতে হইব। 12.5 বুঝেননি? কাঠের মাঝখানেরটারে কি কয়? সার, আর শাড়ি দিয়ে যেটা থাকে এটারে কয় বার, মানে এটা একটু দুর্বল। তো 12.5 মিলাইয়া নিলে 2000, আর শুধু সার নিলে 3200। কথার কথা দাম। অর্থাৎ আপনি যদি দুটোটা মিলাইয়া নেন, আমাগো দেশে যে লাকসাম, নোয়াখালী দিকে অরে ঘরে নিতে হইব। অরে ঘরে মানে শুধু বড় মিল না, আপনি আলু নিবেন 2 মণ, একবার বাছাই করা বড় আলুগুলো নিলে আপনি একদম। আর যদি মিলে নেন, মানে ছোট বড় মিলাইয়া নেন, তাহলে দাম আরো কমে আসবে। অরে ঘরে কয়টারে আমার দেশে, মানে ছোট বড় মিলাইয়া। হ্যাঁ, তো এখানে মজার বিষয় হলো আল্লাহ তাআলা বলে, বান্দা মনে করেন আমি আপনি মোট 1 লক্ষ রাকাত নামাজ পড়ছি। কথার কথা 1 লক্ষ রাকাত, তাহলে আমাদের নামাজ কয় রাকাত? এই আল্লাহ তাআলা যখন নেকি দিবে, হাসরের ময়দানে পুরস্কার দিবে, ওফ সুবহানাল্লাহ, কি করবে আল্লাহ? এই 1 লক্ষ রাকাতের মধ্যে যেই রাকাতটা সবচেয়ে সুন্দর হয়েছে, আল্লাহ তাআলা এইটারে ধইরা এইটার সমান বাকিগুলোরও বানায় ফেলবে।